এরা শুধু মসজিদের তলে শিবলিঙ্গ দেখতে পাচ্ছে, শিবলিঙ্গ দেখতে পাচ্ছে। আবার আজমি শরীফে নাকি শিবলিঙ্গ ছিল। কোন দিন পরে বলে ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিকী মাদানী যে শিবলিঙ্গ, শুধু শিবলিঙ্গ। কি ধরেছে বলো তোরা? হ্যাঁ, এরা মনে করছে এইভাবে মুসলমানকে দমিয়ে রাখবো। আমরা মুসলমান চুপ মেরে আছি, খুদার কসম আমরা চুপ মেরে আছি। আমরা ওই যারা সাম্প্রদায়িক ওদের ভয়ে নাই, আমরা জবানটা বন্ধ রেখেছি। কেন জানেন? আমরা দেশের আইনকে এখনো সম্মান দিচ্ছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হ্যাঁ, সে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, সত্যিকারে যদি বাংলাদেশে হিন্দু ভাই বোন মায়েদের উপর জুলুম করা হয়, প্রতিবাদ জানাই। যাকে ধরা হয়েছে অন্যায় ভাবে যাকে গ্রেফতার করা হয়, দাবি রাখছি ফুরফুরা শরীফ থেকে তাকে যেন ন্যায্য বিচার করে ছেড়ে দেওয়া হয়। আর আমার ভারতবর্ষে আখলাক তাকে কিভাবে মারা হলো, আসিফা তাকে কিভাবে মারা হলো, কাশ্মীরে জম্মু কাশ্মীর মনে থাকবে, জম্মুতে একটা বাচ্চা মেয়ে, বয়স কত 9 থেকে 10 বছর বয়স, সেই মেয়েটাকে পাওয়া যায় না, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। মা বাপ খুঁজতে বেরিয়েছে, মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, মেয়েটাকে খুঁজে পাইনি। মা বাপ খুঁজছে, তাদের চোখগুলো একটা মন্দিরের দিকে যাচ্ছে। আবার খুঁজছে, তাদের চোখগুলো একটা মন্দিরের দিকে যাচ্ছে। ওই মা বাপ, ওই মেয়েটার মা বাপ চোখকে মারলো, এই ওই দিকে কেন যাচ্ছিস? মন্দির হচ্ছে হিন্দু ভাইদের পবিত্র স্থান। বলছে মাঝে মাঝে চোখটা ওই দিকে যাচ্ছে, মাঝে মাঝে চোখটা ওই দিকে যাচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় ওই আসিফাকে পাওয়া গেল জম্মু কাশ্মীরের একটা মন্দিরের ভেতর থেকে। 4-5 জন মিলে ওই আসিফাকে ধর্ষণ করেছে, বাচ্চা শিশুকে ধর্ষণ করেছে। তাও মরতে চাই না, পিচ্ছাবের রাস্তায় রড দিয়ে তাকে মেরেছে। এ গদি মিডিয়া, এ জঙ্গি মিডিয়া, এ মৌলবাদী মিডিয়া, এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া, এই আসিফার বেলায় তুমি ঘুমিয়েছিলে কেন? আখলাকের বেলায় তুমি ঘুমিয়েছিলে কেন? তাবরেজ আনসারীর বেলায় ঘুমিয়েছিলে কেন? গোরক্ষার নাম করে লরিওয়ালাকে, গাড়িওয়ালাকে, ড্রাইভারকে নাবিয়ে গাছে বেঁধে পিটিয়ে মারছে। ওই ড্রাইভার বলছে পানি দাও, পানি দাও, পানির বদলে মুখের কাছে পিচ্ছাপ করছে মুখে। এ গদি মিডিয়া, এ ইলেকট্রনিক মিডিয়া, এ সমাজ বিরোধী মিডিয়া, এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া, এখানে কোনো কথা নেই কেন? আমার কথা বুঝতে পারছেন? খবরদার, আপনার এলাকায় যারা হিন্দু ভাই আছে, মুসলমান ভাই আছে, আমি হিন্দু ভাইদের পায়ে ধরে বলছি, মুসলমান ভাইদের পায়ে ধরে বলছি, ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ রাজনীতি নিদানের ফাঁদে পা দিয়ে খবরদার ভাইয়ে ভাইয়ে ভুল বুঝে আপনারা দাঙ্গা করবেন না, মারামারি করবেন না। কারণ কয়েকটা সাম্প্রদায়িক নেতা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কয়েকটা সাম্প্রদায়িক চ্যানেল শুধু খবর ছড়িয়ে যাচ্ছে মানুষকে উত্তপ্ত করার জন্য, যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাক। বাংলাদেশের খবরটা নিয়ে এমন ভাবে মানুষকে বুঝাচ্ছে, এমন ভাবে বলছে
যেন মনে হয় তাদের কথায় তাদের খবরে মনে হয় হিন্দু ভাইদের তারা উস্কানি দিয়ে বলছে তোরা এখনই লেগে যায় হিন্দু মুসলমানদের সঙ্গে। না না, আমার সম্প্রীতির হিন্দুরা তোদের মতন বুকা পাঁটা নয়। সম্প্রীতির মুসলমান তোদের মতন বুকা পাঁটা নয়। আমরা তোদের কথা শুনে হিন্দু মুসলমানের দাঙ্গা করব। ভাই ভাই মিলেমিশে থাকবেন, হিন্দু মুসলমানে মিলেমিশে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। আমায় ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমার হিন্দু মা কাঁদে, একটা হিন্দু মা কাঁদবে, হিন্দু বোন কাঁদবে, হিন্দু বাপ কাঁদবে, হিন্দু একটা বাচ্চা কাঁদবে। সেই কান্নায় যদি আপনার কষ্ট না হয়, আপনি মানুষ নন, আপনি একটা পশু। পশু। একটা মুসলমান মা কাঁদবে, একটা মুসলমান বোন কাঁদবে, একটা মুসলমান বাপ কাঁদবে, একটা মুসলমানের বাচ্চা কাঁদবে। সেই কান্নায় যদি তোমার যদি অন্তর না কাঁপে, তোমার মন না কাঁদে, তুই মানুষ নয়, তুই একটা পশু। পশু। খবরদার, খবরদার, আমি বারে বার বলছি, বিরাট বড় এই পশ্চিম বাংলা একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত চলছে। ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলমান, সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান হাতে হাত রেখে এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের আমরা কবর দেবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আরো জোরে। নারে তাকবীর। আসুন সকলে মিলে নবী পাকের দরবারে সালামের নজর। ইয়া নবী করতেন, কথাবার্তা করতেন, আলোচনা করতেন, কথাবার্তা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে কথাবার্তা আলোচনা করছেন, আলোচনা করছেন, আলোচনা করছেন। আলোচনা করতে করতে আল্লাহ রাসূল হঠাৎ সাহাবাদের উদ্দেশ্য করে বলেন, এ আমার সাহাবারা, আমি নবী, আমাকে তোমরা একটা কথা দিতে পারবে? কটা? একটু কথা বলুন। একটা কথা দিতে পারবে? হ্যাঁ, থামাচ্ছিস কেন? একটা কথা আমাকে দাও। তোমরা যদি আমি নবী, আমাকে একটা কথা দিতে পারো, আমি নবী তোমাদের দুটো কথা দেবো। শুনবেন? এরপরে আর শুনবেন না, পালান। এরপরে মাঠ ফাঁকা করে দেন, আমার জন্য লাভ হবে, তাদের নিয়ে পড়বে। তোমরা যদি আমি নবীকে একটা কথা দিতে পারো, আমি নবী তোমাদের দুটো কথা দেবো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী কি বললেন? তোমরা যদি আমাকে দুটো কথা দিতে পারো, দুটো কথা, আমি নবী তোমাদের একটা কথা দেবো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, দুটো কথা কি দিতে হবে বলুন? শুনুন, আল্লাহ রাসূল নাম্বার 1 বললেন, আমায় কথা দাও, তোমরা জীবনে মিথ্যা কথা বলবে না। জোরে বলুন, কি বললেন? জোরে বলুন। তোমরা দুটো কথা দাও। তোমরা আমি নবীকে দুটো কথা দাও, আমি নবী একটা কথা দেবো। নাম্বার 1, আমায় কথা দাও, তোমরা জীবনে মিথ্যা কথা বলবে না। দ্বিতীয় 2 নম্বর কথা দাও, 2 জনের মাঝখানে, অর্থাৎ গুপ্তস্থলে, হালাল স্বামী ছাড়া, হালাল স্ত্রী ছাড়া, জায়েজ স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে মিলামিশা করবে না। এই দুটো কথা আমি নবী, আমাকে তোমরা দাও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, এই দুটো কথা আপনাকে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ আমি নবীকে দুটো কথা দিতে পারে, আমি নবী একটা কথা তাদের দিলাম,
তাদের নালিয়ে আমি জান্নাতে যাব না। এটা জোরে বল সুবহানাল্লাহ। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, দান খায়রাতের কথা বলেছে? বলেছে? দুটো কথা। মুসলমান আমরা যদি এই দুটো জিনিস আমল করতাম, আমরা কি হতাম? জাহান্নামী। জোরে বলুন, জোরে বলুন, জান্নাতি। মনে রাখবেন, নবী যে কথাগুলো বলে, আমার রাসূল পাকের পবিত্র জবান থেকে যে কথাগুলো বেরোয়, ওইটা আমার আল্লাহর হুকুম। আল্লাহ বলান, আল্লাহ বলান। নবী যে কথাগুলো বলে এটা আল্লাহ বলান। আল্লাহ যে কথাগুলো বলে সেটা নবীর মুখ জবান মুবারকে বেড়ে। জান্নাতে যাওয়া সহজ। বুকে হাত দিয়ে আমি থেকে শুরু করে বলি, এখানে একজনে কেউ আছে যদি বলেন আমি তার জুতোটা গলায় লব এখনই দড়ি বেঁধে ফুরফুরা শরীফের জমিনে যাব? জীবনে কেউ, এখানে কেউ একটা আছে যে জীবনে মিথ্যা কথা বলেনি? কেউ কম, কেউ বেশি, কেউ কম, কেউ বেশি। শুধু ওয়াজ জলসা তো যা হচ্ছে আমি বুঝতেই পারছি। আমি এত বুকা নাকি আমি জলসা ছেড়ে দিই? হ্যাঁ, জলসা করতে কত মাল পানি ইনকাম হয় জানেন? হ্যাঁ, জলসা করলেন ভালো। জলসায় যাবো, এইখানে খেয়ে এলুন, এক্ষুনি এক্ষুনি হাত ধুলাম, রুটি খেলাম, গরুর গোশ খেলাম, মুরগি গোশ খেলাম। নাবার পরে কি খাওয়াবে জানি না, আল্লাহ কি রেখেছে কপালে। কথা বুঝতে পারছেন না? তারপরে বলো মাল ছাড়, মাল ছাড়। যদি বলো হুজুর 100 টাকা কম নেন, যা বলেছি দেবো তার থেকে 100 টাকা কম নেন, 1 পয়সা কম নেবনি, 1 পয়সা কম নেবনি। মুসলমান মিথ্যে কথা বলে? এই কথা বলছেন না কেন? জোরে বলুন। তুমি কথা দিয়ে নিয়ে এসেছো, এই কথা বলুন। লাভটা কার হবে? আমার হবে। তো জলসা ছাড়ছি কেন? জলসা করছি না কেন? শরীর অসুস্থ, শরীর অসুস্থ। কিন্তু তার আগেও একটা জিনিস আছে, বলবো ভাই? রাগ করবেন না তো? রাগ করবেন না তো কেউ? শুনুন, জলসা থেকে আমি কেন দূরে যাচ্ছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমার 14 পুরুষের কথা নয়, এটা আল্লাহর কথা। আমার আল্লাহ বলছে, রে জুলফিকারের বেটা তোহা, তুই আগে ঠিক হ, তুই আগে বাঁচ, তোর আহলিয়া, তোর ছেলে মেয়েকে বাঁচা, তোর পাড়া প্রতিবেশীকে বাঁচা। এটা কোচপুকুর তো, তারপরে ভাঙর তো, এটা ভাঙর। কোচপুকুরে যা, কচুয়াই যা, ওদের ঘরে বাঁচা। আল্লাহ কোথা থেকে বাঁচাবো? আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচ, তোর আহলিয়া বর্গকে বাঁচা, তোর পাড়া প্রতিবেশীকে বাঁচা, তারপরে কচুয়াই যা, অমুক জায়গায় যা, অমুক জায়গায় যা, এদের ঘরেও বাঁচা। কোথা থেকে? জোরে বলুন। জাহান্নামের আগুন থেকে বাঁচা। খুব দুঃখের সঙ্গে বলছি, যারা পিছে গাল দিয়েছেন গাল দিয়ে যান, যারা পিছনে গীবত করেছেন করে যান, যারা পিছনে সমালোচনা করেছেন করে যান। যত সমালোচনা গীবত করবেন, গাল দেবেন, তত আমার জন্য রব্বুল আলামিন ভালাই করবেন।
আখিরাতে পাবো, কিয়ামতের ময়দানে পাবো। আমি আপনাদের ভাই হিসেবে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। জলসা থেকে দূরে কেন জানেন? জলসার কোনো তাসির নাই, জলসার কোনো মজা নাই, জলসার কোনো টেস্ট নাই, সৌন্দর্য নাই। এসব জলসা এটা একটা রেসেম, এটা প্রতিযোগী, এটা কম্পিটিশন। ওরা জলসা দিচ্ছে, আমরাও দেবো। ওরা 10টা চোখ লাগিয়েছে, আমরা 20টা চোখ লাগাবো। ওরা 3টে জিনাটা জ্বালিয়েছে, 6টা জ্বালাবো। ওরা 2টো হুজুর নিয়ে এসেছে, আমরা 4টে হুজুর নিয়ে আসবো। ওরা 2টো গরু জবাই করেছে, আমরা 4টে গরু জবাই করবো। কম্পিটিশন, কম্পিটিশন। আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমাদের পীর মুর্শিদ হুজুর বলতেন, বাবা আখিরি জামানায় ইলিশ মাছ পাবে, স্বাদ পাবে না, স্বাদ পাবে না। আম পাবে, আম মজা পাবে না। ঘি পাবে, ঘি খুশবু পাবে না। মানুষ পাবে, মানুষ পাবে না, হুশ পাবে না। হুজুর কেবলার কথা। আগেতে একটা পাড়ায় আপনাদের বাড়ির পাশে জামাই এসেছে, জামাই ঘি দিয়ে পাড়াটা ভাইলে আর 2-4টে বাড়ির লোক খবর পেত, পেত না? পেত না? এখন করতে হয়, ইলিশ মাছ খাচ্ছি না ভেটকি মাছ খাচ্ছি, আল্লাহ পাকই জানে। ও মনোযোগ দিয়ে শুনে, রাগ করবেন না। জীবনে কসম খেলেন সব হুজুরের ছেলেকে নিয়ে আসবো জলসায়, তোহা হুজুরকে নিয়ে আসবো নি। আর আমি বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে গেলাম, বয়ে গেল আমার। কিন্তু মাইক যখন পেয়েছি, অতি সহজে ছাড়বো না ভাই, অতি সহজে ছাড়বো। জলসা, জলসার কমিটির ছেলেরা সব এ লাগিয়েছে, কি বলে ব্যাচ, এ লাগিয়েছে, ও লাগিয়েছে, লাগিয়ে মাঝে মাঝে ঘরে ঢুকছে। ভাইয়ের শালি এসেছে, বুঝলেন তো, দেখেছো? বুঝতে পারছেন তো? আবার ঘুরছে, আবার ঢুকছে। আমি কমিটির কি হবে? জলসার তাসির নাই কেন? কিসের জন্য? এই যুগে, এই সময় এখন অধিকাংশ বক্তা হারামখোর, অধিকাংশ বক্তা হারামখোর, আর অধিকাংশ শ্রোতা এরা হারামখোর। জলসা প্রত্যেকটা জায়গায় যায়, জলসায় যায়, ছেলেরা জলসা কায়েম করে, মাশাআল্লাহ দৌড়দৌড়ি করে। ওদের মাথায় কুরআন তুলে দিয়ে জিজ্ঞাসা করবেন, জোহরের নামাজ পড়েছিস? আসরের নামাজ পড়েছিস? মাগরিবের নামাজ পড়েছিস? ঈশার নামাজ পড়েছিস? ফজরের নামাজ পড়েছিস? মাথা চুলকাবে। ঠিক বলছি না ভুল? কথা বলছেন না কেন? মাথা চুলকাবে। তবে এই কমিটির ছেলেদের কথা বলছি না আমি, এরা ভালো মাশাআল্লাহ। কেন বলছি? এদের কাছ থেকে মালটা নিয়ে নি, কথা বলেন, তা আলাদা বিপদ। হ্যাঁ, এরা ভালো। তবে একটা খবর আমি পেয়েছি, তার জন্য এই কমিটির ছেলেদের আমি হাজারো সালাম জানাচ্ছি। পীরের আওলাদ হয়ে আমি সালাম দিচ্ছি। এই কমিটির ছেলেরা জলসা ছাড়া অন্য কিছু করত, কথা ঠিক না ভুল? তাদের মধ্যে আল্লাহর ভয় এসেছে, আল্লাহর খওফ এসেছে। সেই সব জিনিসগুলোকে বর্জন করে দিয়ে দিনের আলোচনার মজলিস করেছে। বলুন সুবহানাল্লাহ। না জানি
না জানি এর ওসিলায় আল্লাহ ওদের নাজাত দিয়ে দিতে পারেন। কথা বুঝতে পারছেন না? আমি পীরের আওলাদ হিসাবে প্রত্যেকটা জলসার কমিটির ভাইদের সালাম জানাই, সালাম জানাই। আসুন, আমার কথায় কেউ ভুল বুঝবেন না। অধিকাংশ বক্তা হারামখোর, অধিকাংশ শ্রোতা হারামখোর। জলসায় এসে এই এর গীবত করছে, ও ওর গীবত করছে। একটা আপনাদের গ্রামের একটা ছেলে, সে বেটা নামাজ পড়ে নে, রোজা রাখে নে, শুধু মদ খায়। আপনাদের গ্রামেরই। তার মধ্যে আল্লাহর খব এসেছে, আল্লাহর ভয়, ডর। না আমি অন্যায় করছি, মদ খাওয়া বন্ধ করে দিয়েছে, মদ খাওয়া গেঁজা খাওয়া বন্ধ করে দিয়েছে। দিয়ে গোসল করে উজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, শুরু করেছে। মাশাআল্লাহ। কোনোদিন সে ওয়াজ শোনে নেই, কোনোদিন। তার মন গেল আজকে ওয়াজ শুনে। সে বেচারা টুপি মাথায় দিয়ে বসে আছে মাঝখানে। একটা মৌলী সাহেব মৌলানা আসলো, এসে ওয়াজ করতে, গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ, নবীর সুন্নাত বলে নেবে চলে গেল। আর একটা বক্তা এসেছে, এসে বলছে না, 5 কলিওয়ালা টুপি পড়া জায়েজ, 5 কলিওয়ালা টুপি পড়া জায়েজ বলে নেবে চলে গেল। তারপর আর একটা উঠেছে, সে উঠে বলছে না, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি জায়েজ। যখনই এই বলছে, মধ্যখানে তো বসছিল, ও মাথা থেকে টুপিটা খুলে বলছে, সালা টুপি মাথায় তো বলি যা। বুঝতে পারছেন না? আপনারা সাধারণ লোক, আপনারা খুব ভালো, বিশ্বাস করুন, আপনারা খুব ভালো, খুব ভালো, মিথ্যে বলিনি, খুব ভালো। আপনার নিষ্পাপ, আপনার নিষ্পাপ। যতটা পাপ অর্জন করেছেন না মৌলী সাহেবদের জন্য, ই বলছে এই, ও বলছে ওই, ই এর গীবত করছে, ওর গীবত করছে। পীরের আওলাদ হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের দুটো হাত জোর করে বলে যাচ্ছি, পায়ে হাত দিয়ে বলছি, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, পাগলামো ছাড়েন, পাগলামো ছাড়েন, নামাজ পড়ুন। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কোরআন পাঠটা খুলে দেখুন, হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করবেন, কোরআন পান্নে ওলাদের জিজ্ঞাসা করবেন, কোরআন পাকের মধ্যে আল্লাহ 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 10 জায়গায় নয়, 82টা জায়গায় আল্লাহ কি বলছেন, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। কি বলছেন? নামাজ, নামাজ পড়ো নয়, নামাজ কায়েম করো, কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। এইটা হচ্ছে আলুর সিজন। কিসের সিজন? এখন আলু লাগাবার সিজন। আপনারা বীজ আলু একটা কেটে নিয়ে আসে, দেখুন বীজ আলু, এখানে একটা গর্ত করে মাটি চাপা দেন, আলু হবে তো? আলু হবে? অত সহজ নয় বাবাজি। আলু থেকে যদি আপনি কিছু ফল পেতে চান, আরো বেশি পেতে চান, আপনাকে মাটিটা সুন্দর করতে হবে, সুন্দর করতে হবে, আলু দিতে হবে, সময় সময় পানি দিতে হবে, সার দিতে হবে। আর যখন আলু আপনাকে দেবে, গাছগুলো মরে যাবে, খুঁড়ুন, একটা আধখানা দিবার, আধখানা আলু দিয়েছেন আপনি, তার জায়গায় 1 কিলো 1.5 কিলো আলু পাচ্ছেন। ঠিক না বেঠিক? কি বললো আল্লাহ? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তুমি হারাম খাবে, নামাজ পড়বে, সুদ খাবে, নামাজ পড়বে, ঘুষ খাবে, নামাজ পড়বে, জিনা করবে, নামাজ পড়বে, গরিবের প্রতি অত্যাচার করবে, নামাজ পড়বে, বাবার প্রতি অত্যাচার করবে, নামাজ পড়বে, তুমি ছেলের বিয়ে দিয়ে পণ প্রথা নেবে, যৌতুক নেবে, নামাজ পড়বে। এই নামাজি
তোর মতন নামাজির নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। কারণ নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার, শুনুন, এত ক্ষমতা, এত শক্তি, এত মেডিসিন ঢেলে দিয়েছেন। যদি আপনি আমি সত্যিকারের নামাজের মতো নামাজ পড়তে পারি, নামাজি চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ফেরেববাজি করতে পারবে না, চিটিংবাজি করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না, নামাজি চরিত্রহীন হতে পারবে না, নামাজি খুনি হতে পারবে না, নামাজি মিথ্যা কথা বলতে পারবে না। ঠিক বলছি না ভুল গো? জোরে আওয়াজ দিয়ে বলুন না। এসব কথা বলছি রাগ হচ্ছে নাকি? না কানে হাত দেবো? দেবো? টানবো? সব পারি, সব পারি, অলরাউন্ডার মাল। হ্যাঁ, সব পারি। আমি আপনারা যাতে অতি সহজে বুঝতে পারেন বুঝাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদার করতে গেলেন, সাক্ষাৎ করতে গেলেন। নামাজের কি ক্ষমতা শুনুন। আল্লাহ রাসূল আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, দেখা করতে গেলেন, সাক্ষাৎ করতে গেলেন। সঙ্গে কে গেছিল? হযরতে জিবরাইল। হযরতে জিবরাইল সালাতু সালাম রাসূলকে নিয়ে যাচ্ছেন বুরাকে করে। বুরাক, বুরাকটা কেমন? বুরাকটা কি? না ঘোড়ার মতন, না গাধার মতন, না ঘোড়ার মতন, না গাধার মতন। বুরাকের মেন অর্থ হচ্ছে বিজলি। কি বললাম? বিজলি। রাসূল বেরিয়ে পড়লেন, রাসূলকে নিয়ে যাচ্ছেন জিবরাইল। 1 তবক, 2 তবক, 3 তবক, 4 তবক, 6 তবক, 7 তবক আসমান ভেদ করে যাচ্ছেন, 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 যাচ্ছেন। হঠাৎ হযরতে জিবরাইল ঢুকে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, জিবরিল কি হলো? দাঁড়িয়ে গেলে কেন? স্টপ হয়ে গেলে কেন? আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা কানটা খাড়া করে শুনে নিন। হযরতে জিবরিল বলছে, রে আল্লাহর দোস্ত নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিবরাইল এখান থেকে 1 কদম, 1 পা আগাতে পারবো না। আমি জিবরাইল যদি এই জায়গা থেকে একটু আগিয়ে যাই, আমি জিবরিল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুমে একটা বিছানা আসবে, সেই বিছানাটার নাম হচ্ছে রাফরাফ। ওই বিছানাটা উড়ে উড়ে সে আল্লাহর নবীকে ইস্তেকবাল করে নেবেন, ইস্তেকবাল করে নিয়ে যাবেন। অনেক ঘটনা, যাবেন আল্লাহর নবীর সঙ্গে। এই পৃথিবীর জমিনে যত নবী গুণেরা এসেছিলেন সকলের সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে। আল্লাহর নবীকে জান্নাত দেখানো হবে, জাহান্নামা দেখানো হবে। জাহান্নামায় কেমন আযাব হবে সেইটা দেখানো হবে, জান্নাতে যে কেমন শান্তির সঙ্গে থাকবে সেইটাও দেখানো হবে। আল্লাহর নবী, দয়ার নবী আমার, আল্লাহর সঙ্গে দিদার করবেন, সাক্ষাৎ করবেন। খুব ছোট্ট করে বলছি, আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে চলে আসবেন। হযরতে আবু বকর সিদ্দিক,
হযরতে ওমর ফারুক, হযরতে আলী, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আফফান, হযরতে বিল্লাল, হযরতে আব্বাস, হযরত আবু তালহা, হযরতে আবু হুরায়রা, আমার রাসূল পাকের মুসর সাহাবারা আল্লাহর নবীর সম্মুখে এসে নবীকে ঘিরে ধরবেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নবী, আপনি তো রসুল, আপনি তো পয়গম্বর, আপনার সঙ্গে আল্লাহর দিদার হলো, আপনার সঙ্গে আল্লাহর দেখা হলো, আপনার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হলো। আয় আল্লাহর দোস্ত নবী, আমরা কি আল্লাহকে দেখতে পাবো না? আমাদের কপালে কি আল্লাহকে দেখার নয়? আমরা কি আল্লাহর দিদার পাবো না? আমরা কি আল্লাহর সাক্ষাৎ পাবো না? শুনুন, এইবার শুনুন। সাহাবাদের কথা শোনার পরে আল্লাহর নবী, দয়ার নবী বলেন, আয় আমার সাহাবারা, আয় আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলি শোনো, আমি নবী, আমি নবী, আমি নবী হয়ে আমাকে বুড়াকের উপর সওয়ার হতে হয়েছে। 2 তবক, 4 তবক, 6 তবক, 7 তবক আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হয়েছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে হয়েছে। আয় আমার সাহাবারা, আয় আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলি শোনো, 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 আমি নবী, আমি নবী, আমার ওসিলায় আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি, আমাকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে হয়েছে। আর আমি নবী, আমি নবী, আমার ওসিলায় আমার আল্লাহ স্বয়ং নিজে আমার উম্মত উম্মতের সঙ্গে দেখা করতে আসবেন। নবী গেল কার সঙ্গে দেখা করতে? জোরে বলুন না। আর নবীর ওসিলায় আল্লাহ কাদের সঙ্গে দেখা করতে আসবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহ আমার উম্মত উম্মতের সঙ্গে দেখা করতে আসবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ আমাদের সঙ্গে কোন জায়গায় দেখা করবেন? কোথায় গেলে আল্লাহর দেখা পাবো? কোথায় গেলে আল্লাহর সাক্ষাৎ পাবো? কোথায় গেলে আল্লাহর দিদার পাবো? আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, ওয়াসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আল্লাহর দিদার। জোরে বলুন। নামাজ ছেড়ে দিয়ে পাকামো করছো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তোকে আল্লাহ আরো কবরে ঢুকিয়ে দেবে। আল্লাহর পাগল হ, এ মুসলমানের বাচ্চারা, আল্লাহর পাগল হ, নবীর পাগল হ। দিন দুনিয়ায় যদি শান্তির সুখে থাকতে চাস, দুনিয়ায় আযাব, কবরে আযাব, জাহান্নামে আযাব যদি পেতে চাস, মমতার গুলামতি কর, বুদ্ধদেবের গুলামতি কর, অধীরের গুলামতি কর। শান্তি যদি পেতে চাস, দিন দুনিয়ায় দুটো জায়গায় যদি শান্তি পেতে চাস, আল্লাহ আল্লাহ রাসূলের গুলামতি কর। জোরে বলা যাবে না? খুব রাগ হচ্ছে, রাগ ভেঙে দেবো। হ্যাঁ, লজ্জা করে নে, বিহায়া নি লজ্জা, দোকান কাটা, লজ্জা করে নে, লজ্জা করে নে। সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। হ্যাঁ, রাগ করছেন না তো? তাহলে বলেন ছেড়ে দেবো। খুব বড় বড় আওয়াজ, খুব বড় বড়, নিজেকে মুসলমান বলে দাবি করি। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা,
কানটা খাড়া করে শুনে নিন অনেক মৌলানা, অনেক বক্তা, অনেক মৌলানা, অনেক বক্তা কানে হাত দিয়ে সুর দিয়ে ওয়াজ করে আর কি বলে, আমার নবী, আমাদের নবী মদিনার মসজিদে নববীর ওই রওজা মুবারকে আরাম করছেন, আরাম করছেন, আরাম করছেন। বলে না, বলে না, বলবেন তো, বলে না, বলে না? আপনাদের দোয়াই আল্লাহ আমাকে 8 বার নিয়ে গেছিলেন। একটা রাতে আল্লাহ আমাকে একটা সুযোগ করে দিয়েছিলেন, 1.5 থেকে 2 ঘন্টা আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিলেন। এই যে বক্স দেখছেন, এই বক্সার এখানে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন কয়েক ঘন্টা বসার। অনেক মাওলানা, অনেক বক্তা বলে আমাদের নবী দুনিয়া, আমাদের নবী মসজিদে নববীর রওজা মুবারকে আরাম করছেন। আমি জুলফিকারের বেটা, আপনাদের পীরের বেটা, আমি তোহা বলছি, শুনুন শুনুন। ওই মাওলানা গুনু কানা কানা, ওই মাওলানা গুনু কানা, চোখে দেখতে পাইনে। ওই মাওলানা গুনু কালা, কানে শুনতে পাইনে। আপনারা এখানে যারা বসে আছেন, যারা বসে আছেন, এখনই শুনতে পাবেন, এখনই দেখতে পাবেন। যদি চোখের মতন চোখ করে থাকেন, একবার মদিনা শরীফের দিকে তাকান, 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 তাকান। কানের মতন যদি কান পড়ে থাকেন, এই মজলিস থেকে কানটা একবার মদিনা শরীফের দিকে করুন, করুন। এই জায়গায় বসে শুনতে পাবেন, শুনতে পাবেন। না 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 না, আমাদের নবী নিষ্পাপ নবী, মাসুম নবী, বেগুনা নবী, উম্মতির পাগল নবী, আমাদের নবী মদিনার মসজিদের ওই নববী রওজা মুবারকে আরাম করেন না, করেন না। আল্লাহ রাসূল এই মুহূর্তে, আমি যে মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তে আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে অঝরননে কাঁদছেন আর পবিত্র জবানে একটাই কথা বলছেন, পবিত্র জবানে একটাই কথা বলে যাচ্ছেন, হাবলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ, আমার উম্মত, উম্মতির কি হবে? এটা জোরে বলা যাবে না? নবী কাঁদছে কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য। আর আমরা কাঁদছি কাদের জন্য? বেঈমান নেতাদের জন্য। আমরা কাঁদছি কাদের জন্য? ঘুষখোর নেতাদের জন্য। আমরা কাঁদছি কাদের জন্য? চিটিংবাজ নেতাদের জন্য। ঠিক বলছি না ভুল? ঠিক না ভুল বলেন? হাত ধরে পা ধরে বলছি, নামাজ পড়ুন। বাঁচতে যদি চান, বাঁচার উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। ওই কানে কানে যতই কথা বলো বাবু, শুনে নাও। হ্যাঁ, কান ফেটে যাবে, পর্দা ফেটে যাবে, একে খেপাওনি। মনোযোগ দিয়ে শোনো। আমরা নবীর উম্মত, জোরে বলো সকলে, আমরা নবীর উম্মত। যারা নবীর উম্মত বলে দাবি করেন হাত তুলে দেখান। হাত নামাবেন না। আল্লাহ, আপনি উম্মতের খাতায়, নবীর উম্মতের খাতায় আল্লাহ আপনি আমাদের সকলের নামগুলো টুকেলেন, বলুন আমিন। না, হাত নামান। আমার নবীর উম্মত। কার উম্মত? নবীর উম্মত। আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে আছে, আমাদের ওইদিকে আছে। হাই রে হাই, কি বলবো? বললি তো তহাই খারাপ, সত্য বললি খারাপ। সেলুনে গেছে, মোবাইলটা খুলে বলছে এই ধরনের চুল কাটতে পারবে, 100 টাকা লাই। ও দেখে বল, সেলুন বলছে তো কুটকুটুন হয়ে যাবে, বুঝতে পেরেছি। বলে হ্যাঁ কেটে দেবো, 400 টাকা লাগবে। বলে 500 দেবো, কাট। মুসলমানের বাচ্চা নবীর উম্মত দাবি করে, দেখবেন ষোড়ের মতন চুল কেটে ঘুরছে।
কুত্তার মতন চুল কেটে খাচ্ছে, বাঁদরের মতন চুল কেটে ঘুরছে। আমরা নবীর উম্মত। কার উম্মত? কথা বলুন, কথা বলুন। কার উম্মত? আমাদের চুলগুলো নবী আনা চুল হবে না? নবীর মতন হবে না? আমাদের চুল কাটা নবীর মতন হবে না? তা কি করে তুই বলছিস নবীর উম্মত? তুই যে নবীর উম্মত বলে হাত তুলছিস, দাবি করছিস, তোর মাথায় ষড়ের মতন চুল কেন? কুত্তার মতন চুল কেন? বাঁদরের মতন চুল কেন? ও বাবা, আমি দলিজে বসা, আমি বাইরে গেছিলাম, কলকাতা থেকে বাড়ি ঢুকছি, দেখি একটা ছেলে দেখি চুল কেটেছে, সেই দিকে দুধের চুলে কি সুন্দর, আবার সাদা লাল। হ্যাঁ, কি একটু ছেলে, একটু ছোট। আমি কচি তোর বাড়ি কোথা? বলে আমার বাড়ি অমুক জায়গায়। চুল এইদিকে কিছু নাই, এইদিকে কিছু নাই। কার সঙ্গে এসেছিস? তুই কার সঙ্গে এসেছিস বাবু? বলে আমার আব্বার সঙ্গে। তোর আব্বা কোথা? শুয়ে আছে। দেখি নাকটাকে ঘুমাচ্ছে, গিয়ে দেখি উনি অ্যানসিসিয়ান কুত্তা সেজেছে আর ছেলেকে ভেতি কুত্তা কাটিয়েছে। উনি অ্যানসিসিয়ান কুত্তার মতন চুল কেটেছে আর ছেলেকে ভেতি কুত্তার মতন চুল কাটিয়েছে। এ মুসলমান, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। রাগ করবেন না। আমি যে কথাগুলো বলছি আপনাদের ভালো লাগে না এখন, হয়তো ভাববেন, ভাববেন আমি কি বলতে চাইছি। আপনি এই জলসা থেকে দুজন উঠে যান, গিয়ে দেখবেন এখানে 3 রকমের লোক এসেছে। ক রকমের লোক? 3 ধরনের লোক এই মজলিসে, এই জলসা এসেছে। এক ধরনের লোক সে স্টেজ দেখছে, মাইক দেখছে, প্যান্ডেল দেখছে, শুধু ঘুরছে, চাকরি। আর এক ধরনের লোক ঘুরছে, ছেলেরা ঘুরছে, মেয়ে ছেলে কোথায় আছে বুঝতে পারছেন, গুঁতো মারবে। আর এক ধরনের লোক এসেছে, মজলিসে বসেছে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য। ও ধরে যে জিজ্ঞেস করুন তোরা কার উম্মত? রসুলের উম্মত। তো রসুলের উম্মত যা, রসুলের কথা শুনতে যা। বলে রসুলের কথা শুনে মেয়েগুলো ঘুমিয়ে পড়েছে। কথা বুঝতে পারছেন? আসুন নামাজ পড়ুন। নামাজ ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নেই। আজকে এই কম, এই জাতি ধ্বংস হবার মূল কারণ হচ্ছে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গেছি। অন্য কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নাই। আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাচ্ছি। রসুলের কথা চিন্তা করেছেন? ভেবেছেন? ভেবেছেন? আল্লাহ রসুল পৃথিবীর জমিনে 63টা বছর ছিলেন। কত বছর? 63টা বছর। আল্লাহর কসম, 63 বছর, 63টা বছর জীবনে পেট ভরে খাইনি, আরামের বিছানায় ঘুমাইনি। 63টা বছর মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। কাদের জন্য? কাদের জন্য? জোরে বলুন না। আমাদের জন্য। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পড়ে যায় মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, 63টা বছর আমার নবী, আমাদের সকলের নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরামের বিছানায় ঘুমালেন না, পেট ভরে খেলেন না। 63টা বছর লাঞ্ছিত, বঞ্চিত, পদধূলিত, একমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্য, আমাদের জন্য। আল্লাহর নবী, দয়ার নবী আমার দ্বীনের দাওয়াত দেবেন, ইসলামের দাওয়াত দেবেন। আপনাকে আমাকে আল্লাহকে চিনাবার জন্য আল্লাহর নবী চলে গেলেন তায়েফের ময়দানে। আল্লাহর নবী, দয়ার নবী গোসল করছিলেন, গোসল করছেন। উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান,
সত্যিকারের যদি নবীকে আমরা ভালোবাসি, সেই মহাব্বত দিয়ে যদি আমরা শুনি, চোখে পানি ধরে রাখা যাবে না, যাবে না। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে, শরীর মুবারকের দিকে তাকানোর পরে, আল্লাহ রসুলের শরীর মুবারকটা দেখার পরে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আল্লাহর দোস্ত নবী হুজুর, বিয়াদবি মাফ করুন, আমার ওপর রাগ করবেন না, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি কি বলবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার এই গোসল করার সময় কি এমন কথা তোমার মনে পড়ল? তুমি আমাকে জিজ্ঞাসা করছো, বলো বলো বলো, কি এমন কথা তোমার মনে পড়ল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল কিনা একটু বলুন। ছোটবেলায় পক্স হয়েছিল কিনা? তার মানে গোটা শরীরে কালো 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 দাগ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারা মুবারক মলিন হয়ে গেল, দুই চোখ মুবারক দিয়ে টপ 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 করে পানি পড়তে আরম্ভ করে দিল। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি আমাকে এই কথাটা কেন জিজ্ঞাসা করলে? আমাকে তুমি এই কথাটা কেন মনে করিয়ে দিলে? আয়েশা আয়েশা আয়েশা, আমার ছোটবেলায় পক্স হয় না। আমি যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম দ্বীনের দাওয়াত দিবার জন্য, আল্লাহকে চিনাবার জন্য, সত্য পথটাকে মানুষকে বেতলে দিবার জন্য, তায়েফের ময়দানে যখন আল্লাহর নবী যে হাজির, তায়েফের বয়স্ক বয়স্ক মানুষগুলো তাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে লেলিয়ে দিল, যা 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 যা, ওই যেটা পাগল ঘুরছে দেখছিস, ওই পাগলটাকে তোরা যে আঘাত কর, পাগলের সঙ্গে যেরকম ব্যবহার করে সেই ব্যবহারটা তোরা কর। ছোট্ট ছোট্ট ছেলেগুলো বাপের হুকুম পেয়ে গেছে, ক্ষমতা পেয়ে গেছে, বড় ভাইয়ের হুকুম পেয়ে গেছে, ক্ষমতা পেয়ে গেছে, দাদার হুকুম পেয়ে গেছে, ক্ষমতা পেয়ে গেছে, পাথর হাতের মধ্যে নিয়ে ছুটতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর সম্মুখে গিয়ে পাথর নবীকে মারতে আরম্ভ করেছে। পাথর যখন মারতে আরম্ভ করে, আল্লাহর নবী দয়ার নবী আমার নূরওয়ালা হাত দিয়ে ওই তায়েফ বাসীগুলোকে বলতে আরম্ভ করেছে, এ তায়েফের ছেলেরা, এ তায়েফে বাসীরা, এ তায়েফের বাচ্চারা, তোমরা আমাকে এইভাবে মেরো না, মেরো না, মেরো না। আমি তোমাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করিনি, তোমরা এইভাবে কেন আমাকে মারছ? ওই তায়েফের ছেলেরা বেঈমান, বেঈমানের বাচ্চারা আল্লাহর নবীর কথা না শুনে নবীর প্রতি পাথরের আঘাত করতে আরম্ভ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতের ঘায়ে গোটা শরীর রক্ততে লালে লাল জমিনের মধ্যে পড়ে যায়। রাসূল আমার অজ্ঞান হয়ে যায়। ওই বেঈমানের বাচ্চারা আমার রাসূলের নাকের কাছে হাত নিয়ে গিয়ে, আগুন নিয়ে গিয়ে দেখছে নিঃশ্বাস চলছে কিনা। নিঃশ্বাস চলছে, নিঃশ্বাস চলছে, তার উপরে পাথর মেরে যাচ্ছে, তার উপরে পাথরের আঘাত। ওই তায়েফের ছেলেরা মনে করেছে মরে গেছে, একটু দূরে চলে যায়। আল্লাহ রসুল রক্ত মাখা অবস্থায় আবার বসে পড়েন, আবার দৌড়ে দৌড়ে আসে, আবার মার আরম্ভ করে। রসুল অজ্ঞান হয়ে যায়, এরা মনে করে মরে গেছে, আবার চলে যায়। আল্লাহর নবী রক্ত মাখা অবস্থায় অজ্ঞান হয়ে গেছেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এসেছে।
তায়েফের ছেলেরা চলে গেছে। আল্লাহর নবী কোনো রকমে টেনে 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 পাহাড়ের গোড়ায় গিয়ে পাহাড়ের নিচে রসুল পাক এইভাবে বসে আছেন। এইভাবে দেখলেন, এইভাবে বসেছেন। তায়েফের ছেলেরা আল্লাহর নবীকে আবার দেখতে পেয়ে গেছেন। বলো বেটা মরে নে, ও জানটা খুব শক্ত। ওদের মধ্যে যুক্তি করে নিল, দেখ এই পাথর দিয়ে মেরে মারা যাবে না, এক কাজ করি, পাহাড়ের গোড়ায় বসে আছে, পাহাড়ের গোড়ায় আমরা পিছন ধার থেকে আমরা ওপরে উঠে যাব, একটা বড় পাথরকে ঠেলে 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 ঠিক যে জায়গাটায় বসে আছে সমানে সমান ছেড়ে দেবো, একদম শেষ হয়ে যাবে। যুক্তিটা খারাপ নাই। পিছনে উঠে বলল পাহাড়ের ওপরে, আল্লাহ রসুল নিচেই বসে আছেন। ওই তায়েফবাসীরা বড় একটা পাথরকে সবাই ঠেলে 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 আল্লাহর নবী যে জায়গায় বসে আছেন, আল্লাহর নবীর শের মুবারকের সমান সমান পাথরটা ছেড়ে দেয়। যখনই পাথরটা ছেড়ে দেয়, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে ইশারা করে বলেন, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। জোরে বলেন, আল্লাহ আপনাদের হজ কবুল করেন, বলুন আমিন। চামড়ার চোখে দেখবেন। হাই সাহেব দেখেছেন হাই সাহেব? হ্যাঁ, দেখে আসেন। সেইভাবে হাই রসুল পাক এইভাবে বসেছিলেন, কোনা লাগিয়ে বসেছিলেন। ওই পাহাড় থেকে যে জায়গায় বসেছিলেন ওখানে একটা ছোট্ট মসজিদ আছে। ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুনায়েত। আসুন যে কথাটা বলতে চাইছি, দোষু আল্লাহুম্মা কথা বাইলো 14 গেছে ওয়ালা আলে আসুন, ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না, ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না। আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করছি, মারামারি করছি, এটা আমাদের লস। ঠিক বলছি না ভুল? জোরে বলবেন তো? হ্যাঁ, আমাদের লস। ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না। আজকে এখানে তাবারক হয়েছে তো, কি বিরিয়ানি খিচুড়ি হয়েছে। আপনি বাবুজিকে জিজ্ঞেস করুন, ওই খিচুড়িতে কিছু পাতা দিয়েছে, প্রত্যেকটা হাঁড়িতে একটু পাতা দিয়েছে। পাতাটা কি পাতা বলুন তো? তেজপাতা। যখন ভাত খেতে বসাবেন খিচুড়ি, ওই পাতাটাও থাকবে তো? হ্যাঁ, আপনাকে পাতাটা খাবেন? হ্যাঁ, চেটে চেটে ফেলে দেবেন। রাজনীতির নেতারা এরা আমাদের পাতার মতন ইউজ করে, তেজপাতার মতন। কথা বুঝেন? ভাই ভাই ঝগড়া করবেন না, ভাই ভাই ঝগড়া করবেন না, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না। হাই হাই, চারিদিকে কি হাল চলছে বুঝতে পারছেন না? বাংলাদেশের একজন কি বলে, কি ইসকনের একজন কাকে বাংলাদেশের সরকার অ্যারেস্ট করেছে, সেইটা নিয়ে একটু তুলপাড় চলছে, দেখছেন না? একটাকে যদি আমিও দাবি রেখেছি, যদি অন্যায়ভাবে ওনাকে অ্যারেস্ট করা হয়, অন্যায়ভাবে, আমি বাংলাদেশের সরকারের কাছে আবেদন রাখবো ওকে যেন ছেড়ে দেওয়া হয়। আমরা তো দুয়াশলায় পড়ে গেছি। বাংলাদেশ থেকে একদল হিন্দু বলছে আমাদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে, আমাদের মন্দির ভেঙে দিচ্ছে। সত্যিকারের যদি সংখ্যালঘু হিন্দু ভাইদের বাড়ি গাড়ি মন্দির ভাঙা হয়, তার প্রতিবাদ আমি করি, আপনারা করবেন না? জোরে বলুন। তার প্রতিবাদ আমরাও করছি। আবার কি দেখছি, আবার খুলে দেখছি একদল সাধু
আমি দেখাতে পারবো তারা বলছে যে বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। এটা বাংলাদেশের কিছু মিডিয়া, এই ভারতবর্ষের কিছু মিডিয়া এটাকে দেখাচ্ছে মানুষকে গরম করার জন্য। সেই সাধুরা কি বলছে, বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেনি, বাংলাদেশে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে, হয়তো শুনবেন, সেই ছেলেটা বইয়ের প্রতি অত্যাচার করে, রেকর্ডিং করছে, বইয়ের প্রতি অত্যাচার করে। সেই মেয়েটা তার বাপের বাড়ি চলে আসে। কিছুদিন পরে ওই ছেলেটা 8-10টা লোক নিয়ে গিয়ে ওই মেয়েটাকে ঘর থেকে চ্যাংটলা করে নিয়ে যাচ্ছে, স্বামী নিয়ে যাচ্ছে। মেয়েটাও হিন্দু, ছেলেটাও হিন্দু, তা নিয়ে যাচ্ছে, হই হই করছে। আর আমাদের ইন্ডিয়ার মিডিয়া এইটাকে দেখিয়ে বলছে, দেখো মুসলমানরা কিরকম মেয়েদের তুললে পালাচ্ছে, দেখাচ্ছে। কিছু বুঝতে পারছেন না? আমার ইন্ডিয়ার মিডিয়া এরা কিছু চাইছে, এরা চাইছে যে ভারতবর্ষের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবো, বিশেষ করে বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবো। এরা যখন রোহিঙ্গার মুসলমানদের কচু কাটা করছে, একটা বড় টায়ারের মধ্যে বাচ্চা শিশুগুলোকে 8টা-10টাকে বেঁধে কিরাসিন দিয়ে আগুন জ্বালিয়ে মারছে, এই মিডিয়াগুলো কানা দেখতে পাইনি। প্যালেস্টাইনের মুসলমানগুলোকে মেরে শেষ করে দিচ্ছে, কানা, কোনো প্রতিবাদ নাই। আমি মানুষ হয়ে চাইব ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষে হিন্দু মুসলমান মিলেমিশে ছিল, আছে, থাকবে। আমি মানুষ হয়ে চাই বাংলাদেশের মুসলমান হিন্দু মিলেমিশে ছিল, আছে, থাকবে। কিন্তু এদের থাকতে দেবে না কারা? সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কিছু রাজনীতির নেতা আর কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ওই মিডিয়া, ওই জঙ্গি মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া। দেশদ্রোহী আমাদের বলা হয়, দেশদ্রোহী ওই মিডিয়া, ওই সব মিডিয়া যারা মিথ্যা উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চায়, ওরা জঙ্গি। ঠিক বলছি না ভুল? জোরে বলুন। আমার ভারতবর্ষে, আমার বাংলায় হিন্দু মুসলমানের কি মিলন, কি ঐক্য, কি একতা, কি ভ্রাতৃত্ব। সেই ঐক্য একতাকে ভাঙার জন্য একদল শকুনি মার্কা রাজনীতির নেতা, একদল জঙ্গি, সমাজ বিরোধী, মৌলবাদ, মিডিয়ার মানুষ, এরা উস্কে দিয়ে আগুন লাগাবার চক্রান্ত করছে। সেই চক্রান্তে আমরা হিন্দু মুসলমান কেউ পা দেবো না, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন। আমার হিন্দু ভাইয়েরা বুঝতে শিখে গেছে। ওই মিডিয়া, ওইসব মিডিয়া চ্যানেলগুলো যখন আসে নাই, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেয়। ওইগুলো দেখলে তো ওরা শুধু ওই করছে, তো ওই করছে, শুধু ওদের কাজই ওইটা। আমার ভারতবর্ষ, আমার বাংলায় কেন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগবে? কেন মারামারি হবে? কেন কাটাকাটি হবে? কেন খুনোখুনি হবে? আমি তোহা, আমার বন্ধুর নাম কি জানেন? জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত। আমরা একই মাঠে খেলাধুলা করি,
একই চায়ের দোকানে আড্ডা মারি, একই ক্লাবে বসে আড্ডা মারি, একই স্কুলে পড়াশোনা করি, এইভাবে আমরা জীবন কাটিয়েছি এই বন্ধুত্ব দিয়ে। আচ্ছা, রাজনীতির ফয়দা নিবার জন্য উত্তপ্ত করে, হিন্দুদের উত্তপ্ত করে, মুসলমানদের উত্তপ্ত করে, আর এদের মাঝে দুটো প্রাচীর দেওয়ার ধান্দা করছে। এদের দুজনের মাঝে প্রাচীর দেওয়ার ধান্দা করছে। এই প্রাচীর আমরা বাংলার হিন্দু, বাংলার মুসলমান, আমরা সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান, আমরা লাঠি মেরে ভেঙে দেখিয়ে দেবো, বলি ইনশাআল্লাহ। কিছু কিছু সাংবাদিক আপনাদের এলাকায় যদি ঢোকে, ওদের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। কি বলছি বুঝতে পারছেন না? কিছু কিছু সাংবাদিক যে মিডিয়ার কথা বলছে আপনারা বুঝতেই পাচ্ছেন, যারা এই ধরনের কাজ করছে, ওরা যখন ঢুকবে ওদের দিকে লক্ষ্য রাখবেন। কেন বলুন তো? ওরা ব্যাগের মধ্যে গরুর গোশ নিয়ে ঘুরতে পারে। গরুর গোশ নিয়ে ঘুরে কি করবে? ওরা রাতারাতি অন্ধকারে হিন্দু ভাইদের মন্দিরে ফেলে দেবে। ওরা রাতারে কি বলে ব্যাগে ষোড়ের গোশ তুলে ঢুকবে, মুসলমানদের মসজিদে ফেলে দেবে, দিয়ে ওরা দাঙ্গা লাগাবার চক্রান্ত, এই চক্রান্ত করবে ওরা। সকালবেলা এসে ওরা কে কি হলো, এই হলো, এই হলো করছে। সাবধান, সাবধান। আমি হিন্দু বুঝি না, আমরা হিন্দু বুঝি না, আমরা মুসলমান বুঝি না, খ্রিস্টান বুঝি না, শিখ বুঝি না, আমরা বুঝি মানুষ। ঠিক না বেঠিক? জোরে বলুন, জোরে বলুন। সারা ভারত মানে কি বলে, ভারত স্বাধীন হওয়ার পর থেকে কি সুন্দর আমরা বসবাস করছিলাম। আর এই কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পরে এদের মাথায় কিচ্ছু নাই। কোটি কোটি হিন্দু মুসলমান ছেলে মেয়েরা চাকরি পায়নি, কিভাবে চাকরি করবে সেই ব্যবস্থা কর। কোটি কোটি ছেলে মেয়েরা কোনো কাজ পায় না, তাদের জন্য কলকারখানা কাজের ব্যবস্থা কর। তা নাই, এদের মাথায় ঢুকেছে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ। হ্যাঁ, এই সরকার আসার পরে